বিগত সরকারের জল জীবন মিশনে হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। দ্রুত জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের। জল জীবন মিশন নিয়ে উচ্চস্তরীয় প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র পিএইচই মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, জেলাশাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মক্কর, পিএইচই দপ্তরের আধিকারিক সহ জেলার সমস্ত বিধায়কেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জল জীবন মিশন নিয়ে উচ্চস্তরীয় প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র পিএইচই মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, জেলা শাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মক্কর, পিএইচই দপ্তরের আধিকারিক সহ জেলার সমস্ত বিধায়কেরা। আগামী 2027 সালের এপ্রিল মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলায় জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, জমি, জলাভূমি দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ নিতেও এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। দেখুন, আমাদের ডিস্ট্রিক্টের তথ্য আমাদের কাছে রয়েছে, কতটুকু জল পৌঁছেছে কতটুকু পৌঁছয়নি এটা আমরা সবাই জানি, মুর্শিদাবাদের মানুষ। তো আজকে মাননীয় মন্ত্রী এসেছিলেন, রাষ্ট্রমন্ত্রী পিএইচই, তিনি এখানে এই নির্দেশ দিয়ে গেছেন যে আগামী 3 মাসের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, সেই কাজ সম্পন্ন করতে হবে। আর আমাদের লক্ষ্য হচ্ছে 2027-এর একেবারে প্রথম দিকে, মার্চ এপ্রিলের মধ্যে জল জীবন মিশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন আমরা পূরণ করতে পারি। তার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে প্রত্যেকের যার যেটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে জল জীবন মিশনের লক্ষ্য পূরণ করা, অর্থাৎ নলবাহিত বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া, এই কাজ শেষ করতে হবে। এটাই আজকে মূল বিষয় ছিল পিএইচির বিষয় করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার একটা বিষয়। সরকার যেমন ভাবছে, ঠিক তেমনিভাবে এই বিধানসভায় কারা এর সঙ্গে যুক্ত, সে বিষয়গুলো প্রশাসন খোঁজ নিয়ে দেখবে এবং তাদের তালিকা পেলে আমরা তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করব। আর কাউকে রেহাই দেওয়া হবে না। যখন যে দুর্নীতির জন্য আজকে বাংলা পিছিয়ে গেছে, যে দুর্নীতির জন্য মানুষ সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, সেই মানুষগুলো তো নিজের স্বার্থ দেখেছে, এই জেলার মানুষের স্বার্থ দেখেনি। তাই তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই। যে ক্ষেত্রে দুর্নীতি করেছে তার তদন্ত হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, বিগত সরকারে কেন্দ্রের জল জীবন মিশনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই সবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে দ্রুততার সঙ্গে প্রতিটি বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্য পূরণের নির্দেশ দেন তিনি। জল জীবন মিশন প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। পশ্চিমবঙ্গ জুড়ে এতদিন ধরে এর আগের সরকার সেটা কিচ্ছু করেনি, তার মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। সেইটাকে সরিয়ে দিয়ে আগামী দিনে মানুষের কাছে জল কি করে পৌঁছানো যায়, তার একটা প্রপার প্ল্যানিং এবং ডিসকাশন আজকে হলো। দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ বিছিয়েছে, জল যায়নি, জলের সোর্স নেই, পাইপ লাগানো হয়ে গেছে, অনেক কিছু করেছে, টাকা নিয়ে চলে গেছে। এগুলোরও তো ভেরিফিকেশন হচ্ছে, আগামী দিনে আরো জানতে পারবেন আপনারা। অবশ্যই নেওয়া হবে, কেউ ছাড় যাবে না, ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। টাইম বাউন্ড কাজ এখন থেকে হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে একটা টার্গেট দেওয়া হয়েছে, তার মধ্যেই সমস্ত কাজ আমাদের যতটা আমাদের কমপ্লিট করার কথা সেটা করতে হবে। এবং কোয়ার্টারলি আমরা এগোবো, এরকম সারা বছর ধরে আমরা এগোবো না, প্রতি কোয়ার্টারে কিভাবে হচ্ছে তার ফলো আপ হবে এবং তার অনুযায়ী কাজ হবে। কন্ট্রাক্টরদের টাকা ডিউ, যেখানে তারা ভুল কাজ করেছেন তাদের তো টাকা ডিউ থাকবে, সেটা আমরা ভেরিফিকেশন করছি। আর যারা ঠিক মতন কাজ করেছেন তাদের আবার আমরা টাকা দিয়ে বাকি যেটা আছে ফেজ ওয়াইজ আমরা রিলিজ করব, করে কাজ কমপ্লিট করব। কাজ আমাদের কমপ্লিট করতে হবে যাতে মানুষের কাছে জল পৌঁছয়। ডেফিনেটলি অনেকটাই আপনারা এর থেকে ভালো অবস্থা দেখতে পাবেন, সেই জন্যই আমাদের আজকের এই রিভিউ মিটিং। এবং এখানে আরও অনেকেই ছিলেন, আমাদের গৌরীদা ছিলেন, আপনারা জানেন, মিনিস্টার দিদি ছিলেন, ওনার এলাকা কাঁদি, সেটা নিয়েও আলোচনা হলো। তো আপনারা আরও আগামী দিনে দেখতে পাবেন এই সরকার সাধারণ মানুষের জন্যই কাজ করতে নেমেছে, সেটাই আমরা এগোবো। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে
স্বাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पताका चा गजब का स्वाद।